বাংলায় গিয়ে টিম এখন বিকেপাল পার্কে। বিকেপাল পার্কে বার্ষিক পুষ্প প্রদর্শনী 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের এক অভিনব প্রয়াস সবুজায়নকে তুলে ধরার। 19 নম্বর ওয়ার্ড পৌরমাতা শিখা সাহার উদ্যোগে বোরো 2 এক সুবিশাল পুষ্প প্রদর্শনী। আসুন দেখে নেব আর কথা বলে নেব পৌরমাতার সাথে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিস কুমার, শশী পাঁজা সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। দেখতে থাকুন বাংলা এগিয়ে। প্রয়োজন। আবার যদি আপনি গির্জাতে প্রবেশ করেন সেখানেও ফুলের প্রয়োজন। আবার যদি কখনো মসজিদে যান সেখানেও ফুলের প্রয়োজন। সুতরাং জীবনে চলার পথে যেমন কর্পোরেশন প্রতিটা পদক্ষেপে আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, ফুলও আমাদের জীবনেতে জন্ম থেকে মৃত্যু এবং পুজো থেকে পাঠ পর্যন্ত সমস্ত কিছুতেই আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। আসুন সবাই মিলে এই ফুলকে বাঁচিয়ে রাখি। এই ফুল যেমন সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরে, ঠিক একইভাবে বিভিন্ন কাজেও ফুলকে আমরা ব্যবহার করি। আমি সকলের কাছে অনুরোধ করব, বেশি সংখ্যক করে বাড়িতে আগে পাড়ায় পাড়ায় আমি দেখেছি আমাদের ওয়ার্ডে বা শিকার ওয়ার্ডে, যে কোনো ওয়ার্ডে এখন ছাদের উপরে বহু মানুষ এই ফুল লালন পালন করছে শিশুদের মধ্যে। আমি অনেককে এমনও দেখেছি যাদের হয়তো বিবাহিত জীবনে কোনো পুত্র বা কন্যা সন্তান হয়নি, তারা কিন্তু ফুলটাকেই তাদের কন্যা বা পুত্র সন্তান হিসেবে বাঁচিয়ে রেখে সারা জীবন তাদেরকে পরিচর্যা করে বড় করছে, তাদেরকে শো করাচ্ছে। এগুলো আমি দেখেছি প্র্যাকটিক্যালি। সুতরাং জীবনে কর্পোরেশনে বিভিন্ন যে উপকার আপনারা পাচ্ছেন, ঠিক একইভাবে ফুলকেও আমরা সেইভাবেই আমাদের জীবনের মধ্যে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। আর যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান শিখা সাহা, সে কিন্তু সমস্ত কিছু এই ওয়ার্ডের জন্য লড়াই করে নিয়ে আসে। আমরাও চেয়েছিলাম এই ফুলটাকে আমাদের ওয়ার্ডে করার জন্যে, ও কিন্তু যেভাবেই হোক এই ফুলের এটাকে নিয়ে এসছে। আমরা খুব কোঅপারেটিভ, নিজেদের মধ্যে একজন আরেকজনকে জায়গা করে দিই। যেমন আমি হয়তো 7-8 বছর আগে করেছি, শিখা আবার পেলো 6 বছর পর। আমি চাই যে এরপরে হয়তো খোকনদাকে নেক্সট ইয়ার দেবেন। ম্যাডামকেও অনুরোধ করব, খোকনদাকে দিন। খোকনদা আমাদের মধ্যে নতুন এসছে, ওনারও খুব ইচ্ছা আছে গভর্ন মাঠে যদি একটা করা যায়। আমাদের সকলের সম্মতি থাকবে তাতে, খোকনদা যদি পরের বার গোয়া বাগানে করতে পারে। যাই হোক, দেবুদাকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। এক্সিকিউটিভ খুব দক্ষতার সঙ্গে আমাদের বোরো 2-তে কাজ করছেন, তাকেও আমার শুভেচ্ছা এবং প্রণাম রইল। সবাই ভালো থাকবেন, নমস্কার। গ্রুপের অনুষ্ঠান এখনই শুরু হবে। আপনারা পুষ্প প্রদর্শনী দেখতে থাকুন। আমার এখানে পুষ্প প্রদর্শনী করোনার আগে হয়েছিল।
আর এটা তো বড় ওয়াইজ হয়, তো প্রত্যেক বছর, এবছর যেমন আমার এখানে হচ্ছে, পরের বছর আবার অন্য কোনো ওয়ার্ডে হবে, এটা হচ্ছে বড়োর সিস্টেম। সেই হিসাবে আমার এখানে 6 বছর পর পুষ্প প্রদর্শনী পড়লো। এখানে ফুল বলবো, আপনারাই ঘুরে একটু দেখে নিন না, ভ্যারাইটিস ফুল, গোলাপ থেকে শুরু করে, গ্যাঁদা থেকে শুরু করে, চামেলি থেকে, সূর্যমুখী থেকে, ডালিয়া থেকে, কি নেই, ক্যাকটাস, সমস্ত রকমের ফুল। আর এটা এই শীতকালেরই উৎসব পুষ্প প্রদর্শনীটা। আজকে যেহেতু এটা উদ্বোধন হয়ে গেল, এবার শুধু ওয়ার্ড না, আশেপাশের সমস্ত জায়গার লোক এই পুষ্প প্রদর্শনী দেখতে আসবে, ফুলের মেলা দেখতে আসবে। আজকে আমাদের উদ্বোধন হয়ে গেল। আমাদের উদ্বোধন করলেন পার স্কোয়ারের MIC দেবাশিস কুমার মহাশয়, ছিলেন আমাদের বড় 2 এর চেয়ারম্যান শুক্লা ভোর মহাশয়, কাউন্সিলর বৃন্দ ছিলেন, আধিকারিকরা ছিলেন। তো সবাই মিলে, সকলের সহযোগিতায় সবাই মিলে আজকে আমাদের এই পুষ্প প্রদর্শনীর উদ্বোধন হয়ে গেল। চলবে আমাদের 3 দিন ধরে, আজকে 24 তারিখ, 24, 25, 26, 3 দিন আমাদের এই পুষ্প প্রদর্শনী চলবে। বহু মানুষ এখানে এসে উপস্থিত হবে, এখানে নানা রকমের অনুষ্ঠান হবে। এই এখন শুরু হবে অনুষ্ঠান। 3 দিন ধরে যেমন পুষ্প মেলা দেখতে আসবে মানুষ, তার সাথে কিন্তু যে এখানে নানা রকমের অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানগুলো মানুষ দেখবে এখানে। পুষ্প মেলা তো আরো অনেক ওয়ার্ডে অনেক দেখা যায়, কিন্তু এখানে একটা সেকশন দেখছি, ভেজিটেবল সেকশন, বড় বড় কপি, ফুলকপি, বেগুন, বিভিন্ন কালারের। এইটা কি বলবে? তো এটা কিন্তু আমার মনে হয়, আপনারা কোথায় দেখেন যে পুষ্প প্রদর্শনীতে কিন্তু ভেজিটেবলস থাকেই, কিন্তু কারণ আমার ওয়ার্ডে কয়েকবার হয়ে গেল, তো মানে ওইটাই কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে। ফুল তো আছেই, দেখুন ফুল তো আমরা সব সময় দেখছি, ফুল আমাদের সকলের প্রিয়, কিন্তু তার সাথে যে এই ভেজিটেবলের ব্যাপারটা যেটা থাকে, সেটা কিন্তু আরো আকর্ষণ করে। সেই ছোট থেকে বড়কে সবাইকে আকর্ষণ করে। দেখুন এই যে কপি হয়েছে এখানে, কপিটা কিন্তু আমরা বাজারে কিনে আনছি, সেই কপিটার প্রতি কিন্তু অতটা আকর্ষণ নেই। যে কপিটা এখানে হচ্ছে, সেই কপিটা মনে হচ্ছে আমি বাড়িতে নিয়ে গেলে খুব ভালো হতো। এইরকম একটা মানুষের মধ্যে একটা আনন্দ, এই পুষ্প প্রদর্শনীটা এক প্রকার মানুষের মধ্যে একটা আনন্দের জোয়ার ভাসে আর কি। আচ্ছা, এই যে সেই ভেজিটেবল বলুন আর ফুল বলুন, এগুলো কি যারা মানে চাষিদের থেকে আসছে, নাকি এগুলো কোনো কর্পোরেশন থেকে দেয়? একদমই না, কর্পোরেশন তৈরি করছে। আজকে আমার এখানে যে মালিরা রয়েছেন, এই মালিরা, যেটা আমাদের দেবাদা বলে গেলেন যে আমরা কিন্তু এদের বুঝি না এরা কি কাজ করছে, কিন্তু এরাই কিন্তু সারা বছর ধরে এই ফুলগুলোকে পুজোর পর থেকে, এই যে এত ফুল আপনারা দেখছেন, আমি নিজে গিয়ে প্রত্যক্ষদর্শী যে কিভাবে তারা কঠোর পরিশ্রম করে এই ফুলগুলোকে তারা তৈরি করে। এগুলো কোনো চাষির থেকে আসে না, কোনো গ্রামগঞ্জ থেকে আসে না, কর্পোরেশনের যে মালি, তারা নিজে তৈরি করে এই ফুলগুলো। যারা এখানে ফুল দেখতে আসবেন এই দুদিন ধরে, তাদের কি আহ্বান জানাবেন? তাদের তো বার্তা দেওয়া হবে, তারা ফুল দেখতে আসছে, আর তার সাথে তারা এই যে অনুষ্ঠানগুলো হবে, সেই অনুষ্ঠানে তারা একটা আনন্দ উপভোগ করবেন। কারণ জানুয়ারি মাসটা আমাদের খুব, মানে সকলের জন্য খুব পবিত্র মাস। আর এই পার্কে এই জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে, কল্পতরু উৎসব থেকে আমার অনুষ্ঠান শুরু হয়েছিল, তারপরে রমণীর হাট, একটার পর একটা প্রোগ্রাম থাকে। তো যারা এই ফুল দেখতে আসবে, তার সাথে তারা এই যে অনুষ্ঠানটা দেখবে, এখান থেকে তারা একটা আনন্দ উপভোগ করবে। পার্কে বহু রকমের গাছ আছে, টবও প্রচুর আছে আমার ওয়ার্ডে। কারণ এখানে যে আমার মন্দিরটা রয়েছে, এই ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির, সেখানেও ছোট্ট ছোট্ট টব আছে, যে টবগুলোকে এত সুন্দর পরিচর্যা করা হয়, যেখানে ফুল ফোটে, নানা রকমের ফল হয়। তো তার জন্য কিন্তু এখানেও আমাদের 100 দিনের লোক থেকে শুরু করে মালি থাকে, তারা পরিচর্যা করে। তো এই যে একটা সবুজায়ন, যেটা আমাদের পার্কে খুব সুন্দরভাবে সেটা হয়ে থাকে, মানে গাছের যে যত্ন, কারণ গাছ বাঁচলে মানুষ বাঁচবে, এটা তো আমরা সবাই জানি, কারণ নালে আমরা অক্সিজেন পাবো কোথা থেকে। তাই এইটার ওপর কিন্তু কর্পোরেশন খুব জোর দেয়, এই সবুজায়নের ওপর। আর পুষ্প মেলা বলে নয়, এটা সারা বছর ধরে কিন্তু চর্চা চলে।